আগামী বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের 17তম আসর। 9 দিনব্যাপী এই উৎসবে 72টি দেশের 220টি সিনেমা প্রদর্শিত হবে। সেখানে এশিয়ান ফিল্ম কম্পিটিশন বিভাগে কলকাতার নামী পরিচালক সৃজিত মুখার্জি পরিচালিত উমা এবং সিনেমা অব দ্য ওয়ার্ল্ড বিভাগে এক যে ছিল রাজা সিনেমা দুটি প্রদর্শিত হবে। এই সিনেমা দুটি বাংলাদেশের দর্শকদের সঙ্গে বসে দেখার ইচ্ছার কথা জানিয়েছিলেন ওপার বাংলার নির্মাতা সৃজিত। তবে সাম্প্রতিক খবর হচ্ছে ভিসা জটিলতায় ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে আসতে পারছেন না ভারতীয় এই পরিচালক। গণমাধ্যমকে সৃজিত জানান, ঢাকায় আসার তার খুব ইচ্ছে ছিল, কিন্তু হাই কমিশন থেকে ভিসা দেয়নি বলে আসতে পারছেন না। অনেকদিন হলো একসঙ্গে বড় পর্দায় দেখা যায়নি অভিষেক ও ঐশ্বরিয়া রায় বচ্চনকে। কথা ছিল দীর্ঘ 8 বছর পর নির্মাতা অনুরাগ কাশ্যপের নতুন সিনেমা গুলাব জামুনের জন্য নতুনভাবে হাজির হবেন এই দম্পতি, কিন্তু শেষ মুহূর্তে তারা কাজ না করার সিদ্ধান্ত নেওয়ায় হতাশ হয়েছেন তাদের ভক্তরা। প্রায় 8 বছর আগে মণিরত্নমের রাবণের শেষবারের মতো একসঙ্গে দেখা গেছে অভিষেক ও ঐশ্বরিয়াকে। রাবণের পর থেকে এখন পর্যন্ত আর কোনো সিনেমায় একসঙ্গে অভিনয় করেনি তারা। এই বছরের জানুয়ারি মাসে গুলাব জামুনের শুটিং শুরু করার কথা ছিল অভিষেক ঐশ্বরিয়া দম্পতির, কিন্তু অজানা কোনো এক কারণে তারা কাজটি করছেন না। বলিউড তারকা অর্জুন রামপাল আর 1996 সালের ফেমিনা মিস ইন্ডিয়া ও সুপার মডেল মেহের 1998 সালে বিয়ে করেন আর তাদের সংসার ভেঙে যায় 2018 সালে। শোনা যায় দুজনের সম্পর্কের মাঝে তৃতীয় এক ব্যক্তির আবির্ভাব হয়, আর এই তৃতীয় ব্যক্তিটি হলেন হৃতিক রোশনের সাবেক স্ত্রী সুজান। অর্জুনের সঙ্গে সুজানের সম্পর্ক নাকি ক্রমে ঘনিষ্ঠ হয়, আর তা মোটেই পছন্দ করেননি মেহের। হৃতিক সুজানের ডিভোর্সের কারণও নাকি অর্জুনই ছিলেন। 2012 সালে হৃতিকের সঙ্গে সুজানের ডিভোর্স হয়ে যায়, কিন্তু এবার দেখা গেছে অর্জুন রামপালের জীবনে নতুন নায়িকা। তিনি গ্যাব্রিয়েলা ডেমিট্রিয়াডেস। দক্ষিণ আফ্রিকার মডেল, অভিনয় করেছেন হিন্দি ও তেলেগু সিনেমাতে। গত বছর IPL এর একটি দলের বিজ্ঞাপনী মুখ হন গ্যাব্রিয়েলা, সেই থেকে দুজনের ঘনিষ্ঠতা।